সবার উপর রাগ করা যায় না। দিনের পর দিন আপনি একটা মানুষের উপর রাগ করে গেলেন, অথচ সে মানুষটা জানেই না আপনি রাগ করলেন। আপনার রাগ অভিমানের বিন্দু মাত্র পরিমাণ মূল্য নেই যার কাছে, তার উপর রাগ করে লাভটা কি বলুন তো? দিন শেষে আপনি কষ্ট পাওয়া ছাড়া কিচ্ছু পাবেন না। বরং আপনি ওই মানুষটাকে ইগনোর করুন। তার উপর রাগ করে আপনি যতটা না কষ্ট পেতেন, যত বেশি মন খারাপ করে থাকতেন, যখন আপনি ওই মানুষটাকে ইগনোর করবেন তত বেশি ভালো থাকবেন। এই কথাগুলো কিন্তু বাস্তব। একটা মানুষ যার উপর আমি রাগ করি অথচ সে বুঝতেই পারে না তার পাশের মানুষটা রাগ করেছে, হয়তো বা সে বুঝতে চায়ও না, তার বোঝার প্রয়োজনও নেই। তাই বলবো, সবার উপর কখনো রাগ করা যায় না। আপনার উপর যে রাগ করেছে আপনি বুঝবেন সে মানুষটা অন্য সবার থেকে আপনাকে আলাদা পাবে। আপনার উপর তার অধিকারটা আছে জেনে সে রাগ অভিমান করে। সবাইকে যেমন ভালোবাসা যায় না, সবার উপর তেমন রাগ দেখানো যায় না। রাগ দেখানো যায় বিশেষ কিছু মানুষের উপর। রাগ অভিমান শুধু ওই মানুষগুলোর জন্যই তোলা থাকে, কিন্তু সেই মানুষটা যখন বুঝতেই পারে না তার উপর রাগ করেছে, দিনের পর দিন রাগ করে থাকাটা যেন বৃথা হয়ে যায়। বরং রাগ করে থেকে আপনি কষ্ট পাবেন। বরং যখন আপনি ওই মানুষটাকে ইগনোর করবেন, আপনি সে কি বলছে বা কি না বলছে তাতে যদি আপনার কিছু আসে না যায়, তখন দেখবেন আপনি অনেক শান্তিতে আছেন। তার উপর রাগ করতেন অথচ সে ফিরেও তাকাতো না, কিন্তু ইগনোর করে দেখুন আপনার জীবন শান্তি। কেন বললাম? যে মানুষের আপনার ভালো থাকা, আপনার মন্দ থাকা, আপনার ছোট ছোট হাসি কান্নায় যার বিন্দুমাত্র কিচ্ছু আসে যায় না, তার উপর রাগ অভিমান দেখানোটা একদমই বোকামি করে কয়েক সেকেন্ড থাকা যায়, কিন্তু যুগের পর যুগ, বছরের পর বছর কাটানো যায় না। তাই রাগ না করলেও, অভিমান না করলেও আপনি তাকে ইগনোর করুন। যে আপনার উপর সে রাগ অভিমানের কোনো দাম দিচ্ছে না, তার উপর রাগ করে লাভটা কি? আর আপনাদেরকে বলবো, আপনার পাশের মানুষটার ছোট ছোট অভিমানগুলো, ছোট ছোট রাগ, ভালোবাসাগুলো বুঝতে শিখুন। মনে রাখবেন, মানুষ তার উপরই রাগ করে যাকে সে ভালোবাসে। রাগ অভিমান সবার উপর করা যায় না, যেমন ভালোবাসা যায় না সবাইকে। রাগ অভিমান করার মানুষটা একদমই আলাদা, খুব যত্নের একজন মানুষ। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে পারি না আমরা সবার উপর। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবে। আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি, নতুন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।